আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাহমাতুহু নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত প্রিয় দিনী ভাই, মিঠুন নামে এক ভাই দিনী ভাই আমার ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট করেছে যে হুজুর চালান জিন কাটার আমল দেন। চালান জিন কাটার আমল কি? তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আপনাকে উদ্দেশ্য করে ভিডিওটি বানানো নয়, আমাদের সারা বিশ্বে সকল মুসলিম দিনী ভাই এবং বোনেরা যারা বাংলা ভাষাভাষী রয়েছে তাদের জন্যই আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। চালান জিন মাত্র দুইটি আয়াত দিব আপনাদেরকে, মাত্র দুইটি আয়াত দিব। এই দুইটি আয়াতের মাধ্যমে আপনারা চালান জিন কাটবেন ইনশাআল্লাহ। শর্ত শর্ত হচ্ছে ঈমান। শর্ত হচ্ছে কি? ঈমান। যদি আপনার বলিষ্ঠ পাওয়ারফুল ঈমান থাকে, সেই ঈমান দিয়ে আমলগুলো করতে হবে। দুইটা আয়াত দেব ইনশাআল্লাহ, দুইটি আয়াতের মাধ্যমেই আপনারা চালান জিন কেটে দিবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, ভিডিওটি শুরু করার পূর্বে মনে রাখবেন, আগে প্রথমত সলিড কাজ করে নেবেন। একটা সলিড কাজ বুঝেন, একটা আদর্শ কাজ করে নেবেন। যে রোগী তাদেরকে বলবেন, যদি আজকের ভিডিওটা যে রোগী অথবা রাকি বা কবিরাজ যারা কোরআন এবং সুন্নাহর আলোকে জিন জাদুর চিকিৎসা করে থাকেন, উভয়ের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে ইনশাআল্লাহ। প্রথমত আপনারা রোগীদের বাসায় বলে দিবেন যে এখানে আপনাদের বেনামাজি কারা কারা রয়েছে, তাদের প্রতি নামাজ ফরজ হয়েছে, তারা বেনামাজি অবস্থায় কে কে আছেন, তাদেরকে সুন্দর করে বসাবেন। বসানোর পরে তাদেরকে তওবা করাবেন। তওবা পাঠ করাইয়া বলবেন যে আজ থেকে এই চিকিৎসা করে দিয়ে গেলাম, আজকের পর থেকে যদি নামাজ ত্যাগ করেন তাহলে এর দায়ভার আমি নেব না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর দিন পরিপূর্ণ, আল্লাহর নির্দেশ আদত সালাত আদায় করতে হবে। কিন্তু আপনি কি নামাজ পড়েন না, আপনার চিকিৎসা হবে কেমনে? কোরআনুল কারীমের আয়াত পাঠ করলে আপনি যে সেবা পাবেন কেমনে পাবেন? কারণ আপনি তো ঈমানে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত যে ত্যাগ করলো সে কুফরি করলো। ঈমান এবং কুফরির মধ্যে পার্থক্য সালাত। হাদিসে এসেছে নামাজ ত্যাগকারী কাফের। হাদিসটা এমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য নামাজ। তাহলে এর অর্থ কি দাঁড়ায়? নামাজ পড়লে মুমিন, নামাজ না পড়লে সে কাফের। তো গরুর মাংস খেলে কি মুসলমান? নামটা সে মুফতি মাসুদ, চিনেন মুফতি মাসুদ রে? সে একজন মুফতি, সে আজকে নাস্তিক। এটা বুঝতে পারছেন? তো এই জন্য ইমানকে এবং আকীদা, তাওহীদ, বিশ্বাস এটা ঠিক রাখতে হবে আপনাদেরকে। আল্লাহর দ্বীনের পথে অটল থাকতে হবে, তা না হলে মুফতি মাসুদের মতো হয়ে যাইতে হইব, নাস্তিক হইতে হইব। নাউজুবিল্লাহ। মুফতি মাসুদ নাস্তিক হয়েছে কেমনি? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নাস্তিক হয়েছে। যাদের প্রতি আল্লাহ দয়া করে তারা কি নাস্তিক হয়? তারা কি বেঈমানি হয়? নো, নেভার। যারা আল্লাহর প্রোটেকশনে থাকে, আল্লাহর দয়া থাকে, তারা অবশ্যই মুমিন হয়। তাদের সবসময় কলিজায় আল্লাহর ভয় থাকে। তারা সবসময় আল্লাহর ভয় নিয়ে পৃথিবী চলাচল করে। তারা উগ্র হয় না, তারা মিথ্যাবাদী হয় না, তারা কখনো মুনাফিকি করে না, তারা আমানত খেয়ানত করে না, তারা কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলে না, তারা একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে। এই যে গুণগুলো আপনাদের মধ্যে থাকতে হবে, এই গুণগুলো আপনাদের মধ্যে থাকতে হবে, হোক রাকি হোক রোগী। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, রোগীকে সামনে বসিয়ে অবশ্যই তওবা পাঠ করে সালাতের নির্দেশ দিবেন। তারপরে আমি বলেছি দুইটি আয়াত দিব আপনাদেরকে, সেই দুইটি আয়াতের মাধ্যমেই আপনারা সকল প্রকার চালান জিনের জাদু প্রসাদ করে দিবে আল্লাহ পাক সেই আয়াতের মাধ্যমে। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আপনারা অবশ্যই রোগীর যে ত্রুটিগুলো আছে সেগুলো বলবেন যে আপনাদের ত্রুটিগুলো আগে ডিসমিস করেন। যেমন কারোর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন আছে, এটাকে ঠিক করতে বলবেন। অমুক ব্যক্তি টাকা মেরে খেয়েছে, সেটা শোধ দিতে বলবেন। যদি শোধ দিতে না পারে মাপ চাইতে বলবেন। অমুকের নামে অপবাদ দিয়েছে। শুনেন, পৃথিবীতে দুইটি পাপ রয়েছে, যে পাপ আল্লাহ পাক ক্ষমা করবে না। কিয়ামতের মাঠে আপনি তার কাছে আল্লাহ পাক পেটে পাঠিয়ে দিবে, যা তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো। কি? একটা হচ্ছে গীবত, পরনিন্দা, আর হচ্ছে অপবাদ। ঠিক আছে? দুনিয়াতে ব্যক্তির সঙ্গে সম্পর্কিত ভাব হচ্ছে দুইটি, একটা হচ্ছে অপবাদ, আর একটা হচ্ছে গীবত। আর বস্তুবাদী হচ্ছে আপনি কারো টাকা মেরে খেয়েছেন, হ্যাঁ, কারো হক নষ্ট করেছেন, এটা জবাব দিতে হবে আপনাকে কিয়ামতের মাঠে। অর্থাৎ দুনিয়া থাকতে এগুলো ডিসমিস করে নেন, তারপরেই আল্লাহর রহমত আসা শুরু করবে ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। ভিডিওগুলো আমার লং হয়, লং হওয়ার কারণে অনেকেই এতগুলো লং ভিডিও দেখতে চায় না। এই জন্য শর্ট করে আপনাদেরকে বলে দিতে চাই দুইটি আয়াত। এই দুইটি আয়াতের মাধ্যমে আপনারা চালান জিন কাটবেন। অবশ্যই রোগীকে উজু করাবেন, উজু করে বসাবেন। বসানোর পরে রোগীকে কি করবেন? তওবা পাঠ করাবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে দরুদ শরীফ পাঠ করাবেন, অবশ্যই দরুদ শরীফ পাঠ করাবেন। তারপরে রোগীকে বলবেন যে সূরা দুখানের 12 নম্বর আয়াতটা পাঠ করেন। সূরা দুখানের 12 নম্বর আয়াতটি হচ্ছে রব্বানা নাকশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। এর অর্থ হচ্ছে হে আল্লাহ, ইয়া রব,
ইয়া রাব্বুল আলামিন, ইয়া রব্বে কারীম, তুমি আমাদের উপর থেকে আযাব তুলে নাও, নিশ্চয়ই আমরা মুমিন হব। কি হব? মুমিন হব। অর্থাৎ ভয় কিসের রে ভাই? আল্লাহ পাকের কাছে আছে 99টা দয়া, আর মানুষের কাছে অনলি একটা দয়া। একটা দয়ার ভিত্তিতে সন্তান হাজারো পাপ করে, তারপরেও সন্তানকে আগলে রাখে। আর আল্লাহ পাক কি 99টা দয়া যার কাছে আছে, সে কি আপনাকে ছেড়ে দিবে? না, অবশ্যই ছেড়ে দিবেন না। তিনি অসীম, তিনি ক্ষমাশীল, তিনি সেবা দানকারী, তিনি রিজিক দাতা, তিনি লালন পালনকারী। অতএব ভয় কিসের আপনার? আল্লাহর কাছে আসতে, আল্লাহর মসজিদে সেজদা দিতে গিয়ে লজ্জা লাগে? যদি লজ্জা লাগে, যদি আপনার দিল না কাঁপে আল্লাহর জন্য, তাহলে আপনার মধ্যে ঈমানই নেই। অতএব সূরা দুখানের 12 নম্বর আয়াতটা পড়ে নেবেন, 3 বার 7 বার 11 বার যতবার মন চায় পড়ে নেবেন। তারপরে পড়ে নেবেন সূরা তাওবার 1 নম্বর আয়াত। এই সূরা তাওবার 1 নম্বর আয়াতটি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। আহাদতুম মিনাল মুশরিকিন মানে তারা যে সীমা লঙ্ঘন করেছে, তারা যে মুনাফিকি করেছে, মুশরিক, তারা যে মুশরিক, তাদের কাছ থেকে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য আপনি এই আয়াতটা এখানে ফিট করবেন। অর্থাৎ সম্মানিত প্রিয় দিনী ভাই, তারপরে আপনার যে কাজের স্টেপ, যেমন আল্লাহর প্রশংসা শেষ করবেন। আল্লাহর প্রশংসা মানে সূরা ফাতিহা, তারপরে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, এগুলো হচ্ছে আল্লাহর প্রশংসা। তারপরে করবেন জাদুঘটের আয়াতগুলো, যেমন সূরা ইউনূসের 81-82, সূরা ইউনূসের 81-82, সূরা তোহার 69 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াত, তারপরে হচ্ছে সূরা বাকারার 102 নম্বর আয়াত, এগুলো হচ্ছে জাদুঘটের আয়াত। তারপরে আযাবের আয়াতুল হক, আযাবের আয়াত পড়ে নেবেন। তারপরে শিফার আয়াত পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রোগীদেরকে সেবা দান করবে, এবং পুরো রোগী যদি আমল করে আল্লাহ পাক সেই রোগীকেও সেবা দান করবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই, আল্লাহর দয়া থেকে নিরাশা হয় কাফের মুশরিকরা। অতএব আপনি মুসলিম, আপনি মুমিন, আপনি কেন আল্লাহর দয়া থেকে নিরাশা হচ্ছেন? অতএব নিরাশা হওয়ার কিছু নেই। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আজকে আপনাদের মাঝে এখানেই। আর আমাদের ভিডিওগুলো যে বেশি দেখেছেন এবং বেশি বেশি কমেন্ট করেছেন, তাদের জন্য আমি 5 জনকে গিফট করবো আমার পক্ষ থেকে, ইসলামিক বই একটি করে গিফট করবো, উপহার দেবো ইনশাআল্লাহ। আপনারা যারা আমি দেখবো যে ব্যক্তি বা যারা বেশি বেশি কমেন্ট করেছেন এবং আমার ভিডিও দেখেছেন, তাদেরকেই আমি তাদের কুরিয়ারে আমি বই পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। 5টি বই পাঠিয়ে দেবো আমার পছন্দ মতো ইনশাআল্লাহ। তো আজ থেকে আপনারা আমার ভিডিও দেখা শুরু করে দেন এবং কমেন্ট করবেন। অবশ্যই আপনাদের জন্য গিফট রয়েছে, 5টি বই, একটা করে একজন পাবে। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আজকে আপনাদের মাঝে এখানেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।